বিক্রমপুর নামে এক শহরে বাস করত পরমা নামের এক অতি সুন্দরী সাধারণ মেয়ে। ছোটবেলায় সে বাবা মাকে হারায়। সৎ ভাইয়ের সংসারে সে বড় হতে থাকে। সৎ ভাই ও ভাবি তার উপরে চালাতো নির্মম অত্যাচার। সংসারের সমস্ত কাজ তাকে একাই করতে হতো। ভাই ভাবির সংসারে অতি কষ্টে তার দিন কাটছিল। তোমার সৎ বোনকে এভাবে ঘরে বসিয়ে আর কতদিন খাওয়াবে শুনি? এবার বিদায় করার ব্যবস্থা করো। হ্যাঁ, সেটাই ভাবছি। আপদটাকে বিদায় করার ব্যবস্থা করতে হবে। পরমা, এই পরমা, তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। তোর ভাইয়ের জন্য দোকানে খাবার পাঠাতে হবে তো। ভাবি, তুমি চিন্তা করো না, আমি রান্না শেষ করে খাবার রেডি করে ভাইয়ের দোকানে দিয়ে আসছি। পরমা খাবার নিয়ে দ্রুত পায়ে তার ভাইয়ের দোকানে যাওয়ার পথে নিলয়ের গাড়ির ধাক্কায় খাবার সহ রাস্তায় পড়ে যায়। নিলয় গাড়ি থেকে নেমে আসে, পরমাকে উঠতে সাহায্য করে, কিন্তু পরমা খুব কান্না করতে থাকে খাবার পড়ে যাওয়ার কারণে। সাহেব, এ আপনি কি করলেন? আমি এখন বাড়ি গিয়ে কি বলবো? আমাকে যে আজ মেরেই ফেলবে। এই সামান্য খাবার নষ্ট হওয়ার কারণে তুমি এত ভয় পাচ্ছ কেন? কে তোমাকে মেরে ফেলবে? আমি আমার ভাইয়ের জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছিলাম। খাবার নিয়ে না গেলে যে ভাবি আমাকে আজকে আস্ত রাখবে না আর। তোমার বাড়ি কোথায়? কে কে আছে তোমার বাড়িতে? ওই গলির মাথার শেষ বাড়িটা আমার। আমার বাবা মা নেই, আমি ভাই ভাবির সাথেই থাকি। এই নাও, এই টাকাটা রাখো। এটা দিয়ে তোমার ভাইয়ের খাবার কিনে নিয়ে যাবে। না না সাহেব, আমি আপনার টাকা নিতে পারবো না। আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। আমি এখন আসি। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন ভদ্র, এমন মেয়েই মায়ের নিশ্চয় পছন্দ হবে। আজই মাকে জানাতে হবে। এত তাড়াতাড়ি ফিরে এলি যে, কি হয়েছে বল তো দেখি। ভাবি, খাবার নিয়ে যাওয়ার সময় একটা সাহেবের গাড়ির সাথে ধাক্কা লেগে খাবারটা রাস্তায় পড়ে গিয়েছে ভাবি। কি বলছিস তুই এসব? আজ তোর ভাত বন্ধ। আপদটা যে কবে বিদেয় হবে সেদিন আমার হাড়ে বাতাস লাগবে। দূর হয়ে যাও লক্ষ্মী আমার সামনে থেকে। বাবা মাকে খেয়ে আপদটা এখন আমার ঘাড়ে উঠেছে। আজ সারাদিন কোনো খাবার খাইনি, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না। সৃষ্টিকর্তা, তুমি আমায় সাহায্য করো। নিলয় শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। নামকরা ব্যবসায়ী হলেও সে ছিল পরম দয়ালু। সে সবসময় অসহায়দের পাশে দাঁড়াতো। নিলয় বাড়ি ফিরে তার মাকে পুরো ঘটনা জানালো। মেয়েটাকে তার ভালো লেগেছে। মা ছেলেকে খুব ভালোবাসতো, তাই ছেলের পছন্দের মেয়েকে দেখার জন্য অস্থির হয়ে উঠলেন। পরে মেয়ের বাড়ির ঠিকানা জেনে বিয়ের প্রস্তাব পাঠালেন। ওগো, শুনছো? কোথায় গেলে? এদিকে এসো, বড় একটা সুখবর আছে। তুমি আবার কি সুখবর নিয়ে এলে শুনি? আমাদের মনে হয় কপাল খুলেছ গো। আমাদের পরমার বিয়ের সম্বন্ধ এসেছে এই শহরের বড় ব্যবসায়ীর সাথে, অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে। কি বলছো তুমি এসব? এ তো খুব খুশির খবর গো। তাড়াতাড়ি আপদটাকে বিদায় করার ব্যবস্থা করো। নিলয়ের মা নীলুফা বেগম পরমাকে দেখে খুব পছন্দ করে। পরমার সৌন্দর্য ও সরলতা দেখে মুগ্ধ হয়ে তিনি বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ের পর বেশ কিছুদিন ভালোই চলছিল পরমা ও নিলয়ের সংসার। কিছুদিন পর পরমার আচরণের পরিবর্তন দেখা দেয়। সে নিলয়কে আর সহ্য করতে পারে না। নিলয়, আমার আর এখন তোমাকে ভালো লাগে না।
আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। এসব কি বলছো পরমা? তোমার মাথা কি ঠিক আছে? আমি তোমার সাথে কি কোনো অন্যায় করেছি বলো? আমার কোনো কথায় বা কাজে কি তুমি কোনো কষ্ট পেয়েছো পরমা? আমার পক্ষে আর কোনোভাবেই তোমার সাথে সংসার করা সম্ভব না নিলয়। তুমি আমাকে ক্ষমা করো। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকতে চাও তাহলে তাই হবে। তারপর পরমা ও নিলয়ের বিচ্ছেদ হয়। পরমা ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দাবি করে। নিলয় তাতে রাজি হয়ে পরমাকে 50 লক্ষ টাকা দেয়। এবার আমাদের ভাগ্য খুলবে দেখো। এই টাকা দিয়ে ব্যবসা করে আমরা অনেক ধনী হব। হ্যাঁ গো, আমাদের পরিকল্পনা মতোই সব হয়েছে। এইবার নিশ্চয় আমাদের ভাগ্য খুলবে। বাবা নিলয়, এসব কি হলো তোর ভাগ্যে বাবা? আমি যে বিশ্বাস করতে পারছি না। বৌমাকে আমরা এত ভালোবাসি, তারপরও বৌমা কি করে পারলো এগুলো করতে? আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না বাবা। জানি না মা, কি জন্য পরমা এমন সিদ্ধান্ত নিল। কয়েক বছর পর নিলয় ড্রাইভারের পাশে গাড়িতে বসে ট্রাফিক সিগন্যালের মধ্যে দেখতে পায় তার গাড়ির গ্লাসের কাছে এক পরিচিত চেহারার মেয়ে ভিক্ষে চাইছে। গলাটা শুনে নিলয় চমকে যায়। খুব পরখ করে মেয়েটাকে দেখতে থাকে। কিছুক্ষণ পর সে পরমাকে চিনতে পারে। পরমা, তোমার এই অবস্থা কেন? ভালো থাকার জন্যই তো তুমি আমাকে ছেড়ে এসেছিলে। নিলয়, তুমি আমায় চিনতে পেরেছো নিলয়? তুমি যে আমার পরম চেনা পরমা, কিন্তু তোমার এই অবস্থা কেন? গাড়িতে ওঠো, চলো আমার সাথে চলো। গাড়িতে করে পরমাকে নিয়ে নিলয় একটি শপিং মলের সামনে দাঁড়িয়ে সেখান থেকে পরমার জন্য পোশাক ও খাবার কিনে নিয়ে একটি হোটেলে যায়। ওয়াশরুমে যে গোসল করে পোশাকটা পরে নাও পরমা, তারপরে খাবে চলো আমার সাথে। এত কিছুর পরেও তুমি আমার জন্য এসব করছো নিলয়? এবার বলো, তোমার এই অবস্থা হলো কেন? ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে এসেছিলে। আমার কাছ থেকে ক্ষতিপূরণের 50 লক্ষ টাকা নিয়েছিলে, তাহলে এখন এই অবস্থা কেন? আমায় ভুল বুঝো না নিলয়, আমি তোমাকে ছাড়তে চাইনি। আমার ভাই ভাবি চক্রান্ত করে জোরপূর্বক আমাকে বাধ্য করেছে তোমাকে ছাড়তে। আর ওই টাকার লোভেই ওরা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছিল। আমার কাছ থেকে টাকা নিয়ে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কষ্ট সহ্য করতে না পেরে, কোথাও কোনো কাজ না পেয়ে আমি এখন ভিক্ষা করি। আমি বেঁচে থাকতে তোমাকে আর কষ্ট করতে হবে না পরমা। চলো আমার সাথে বাড়িতে চলো। মা এখনো তোমার কথা বলে। মা তোমাকে অনেক ভালোবাসে পরমা। মায়ের সামনে আমি কিভাবে দাঁড়াবো? মায়ের সামনে দাঁড়ানোর মুখ যে আমার নেই নিলয়। তোমাকে দেখলে মা অনেক খুশি হবে পরমা। চলো আমার সাথে চলো। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। বৌমা, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আমি তো এখনো তোমাকে অনেক ভালোবাসি মা। আমাকে ক্ষমা করুন মা, আমিও আপনাকে অনেক ভালোবাসি মা। এরপর মাকে নিয়ে পরমা ও নিলয় সুখে শান্তিতে সংসার করতে থাকে।